বাজারে আর মিলবে না চিকেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই মুরগির পরিবহন বন্ধের সিদ্ধান্ত নিল বেঙ্গল পোল্ট্রি ট্রেডস অ্যাসোসিয়েশন, যার জেরে পোল্ট্রি মুরগির সরবরাহের ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে। বাজারে নাও মিলতে পারে পর্যাপ্ত পরিমাণে চিকেন, যা নিয়ে এখন থেকেই শঙ্কিত সাধারণ মানুষ ও খুচরো চিকেন বিক্রেতা। চিকেন পরিবহন বন্ধ হওয়ার খবরে সিঁদুরে মেঘ দেখেছে আমজনতা, কারণ বৃহৎ অংশের মানুষ চিকেনের উপর নির্ভরশীল থাকে। চিকেনের কেনা বেচাও ভালো, তবে যদি সরবরাহ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে গ্যাটের কড়ি বেশি খরচ করতে হতে পারে সাধারণ মানুষকে। চিকেন পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া বেঙ্গল পোল্ট্রি ট্রেডস অ্যাসোসিয়েশনের তরফে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংগঠনের তরফে জানানো হয়, গত 12 তারিখ মধ্যরাতে বেলদা থানার অর্জুনী এলাকার পুলিশের তরফে একটি মুরগি বোঝাই গাড়ি আটক করা হয়। সেই গাড়ির চালকের কাছে সমস্ত বৈধ কাগজ থাকা সত্ত্বেও গাড়িটিকে ছাড়া হয়নি, বরং উল্টে টাকা চাওয়া হয়। পুলিশ যে টাকা চেয়েছিল সেই টাকা গাড়ি চালক দিতে পারেননি। তিনি পুলিশকে 50 টাকা দিতে যান, তাতে পুলিশ অফিসাররা রেগে যান। ওই ড্রাইভারকে মারধর করা হয়, টর্চে আঘাত করা হয় ও চালককে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। বেলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই ব্যক্তিকে, সেখান থেকে মেদিনীপুর হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। এরকম জঘন্য ঘটনা ঘটেই চলেছে। বেঙ্গল পোল্ট্রি ট্রেডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সন্দীপ দাস জানান, পুলিশের এই অত্যাচার আজকের নয়, বহুদিন ধরে চলে আসছে। আমরা প্রতিবাদ করেও কাজ হয়নি, তবে এবার যে ঘটনা সামনে এলো তা জঘন্য। পুলিশের এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে 18 তারিখ মধ্যরাত থেকে পোল্ট্রির গাড়ি চলাচল বন্ধ থাকবে। এই বন্ধ অনির্দিষ্টকালের জন্য থাকবে। বেঙ্গল পোল্ট্রি ট্রেডস অ্যাসোসিয়েশনের আর এক সদস্য জানান, পুলিশ এভাবে দীর্ঘদিন ধরে সমস্যা করে থাকে। বন্ধের ফলে সাধারণ মানুষ বা রেস্তোরাঁর সমস্যা হবে, তবে পুলিশের অত্যাচার বন্ধ না করতে পেরে এই পথে হাঁটছি। এর আগেও একাধিকবার বিভিন্ন থানায় গিয়ে জানিয়েছি, তবে তাতে কোনো কাজ হয়নি। আমরা চাই নবান্নে এই বিষয়ে হস্তক্ষেপ করুক। যদিও পোল্ট্রি সরবরাহ বন্ধ রাখার ঘোষণা করা হলেও তা নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি সরকারের তরফে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।